কি খাবে না? ওই যে কিছু বলবে? টেস্টি আছে। দেখে মনে হচ্ছে যেন কাল বৈশাখীর ঝড় আসবে, এরকম একটা অবস্থা। কালো হয়ে গেছে, বাজে 11:30 মতো। এদিকে মেঘ ডাকছে আর ঘরের মধ্যে যেন লাগছে ভূমিকম্প হচ্ছে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু বৃষ্টি বাদল আর সহ্য হচ্ছে না, কিভাবে ডাকছে দেখো মেঘ। আমার এত কাপড় আরও জমা, ঘরে বাচ্চা থাকলে যা হয় টিনটিন, তার মধ্যে আমাদের ঘরে 2টো বাচ্চা। অ্যালেক্সও তো কাপড় চোপড় খুব বেশি নোংরা করে, হঠাৎ দেখলে ধুয়ে রেখে দিলাম, ওইটা এনে মাটিতে ফেলে একদম যা তা অবস্থা করে দিয়েছে। তো সব কারণে কাপড়ের একটু প্রবলেম হয়ে গেছে। আর বাজে 11:30, মানে 11:15। তো টিনটিন খেলা করছে, মাসি এসেছে আর অনেক আগে, ঘর ঝাড়ু ঘর মোছা শেষ। তো ব্রেকফাস্ট তো তোমাদের দেখালামই আজকের। আর আজকে যেহেতু বৃষ্টি, বৃষ্টি বলেও না, গতকালকে ওকে বলেছিলাম চিকেন আনতে, অ্যালেক্সের জন্য তো চিকেন আনি, তো বলেছিলাম একটু বেশি করে নিয়ে আসবে আর আস্ত মুরগি নিয়ে আসবে, যেগুলো আমি ঘরে মানে পিস করবো, তো একটু বড় বড় করে পিস করব। তো বড় বড় করে পিস টিস করে রেখেছি। বাইরেও কথা বলা যায় না, আর ঘরে আজকে অন্ধকার, পুরো অন্ধকার। তো আজকে হবে বৃষ্টির দিনে চিকেন, তো চিকেন একটু বানাবো অন্যরকম করে। বাপরে বাপ, এটাও ভয় পাচ্ছে এখন, এত ডাকছে। তো বৃষ্টি চলে এসেছে। হচ্ছে চিকেনের আপডেট, এখনো পিস ভালোভাবে হয়নি, একটা তো আস্তই আছে। তো ফ্রিজে তো তোমার জায়গা নেই, তাই একটু প্রবলেম। কি খাও? কি? কোকোমেলন খায়, ইনি কোকোমেলন খাচ্ছে। দাদা, ডান হাতে খাও মা, মাম্মা ডান হাতে খা। এই যে স্যার আমাদেরকে কেটে দিয়েছি কোকোমেলন, আমাদের ফ্রুট কাটার। কিভাবে কাটলে গো তুমি? কিভাবে কাটলে এটাকে আজকে? আচ্ছা ঠিকই আছে, হবে। মাসি বানিয়েছে আজকে একটা দারুণ রেসিপি। এটা হচ্ছে বেগুন টমেটো পোস্ত দিয়ে একটা বেগুনের একটা রেসিপি আর কি। তো এখন আমি বানাবো। এর জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন আর অল্প আদা একসাথে গ্রেট করে নিয়েছি। অনেকগুলো আছে পেঁয়াজ এখানে। আর মশলা কিছুই লাগবে না আজকে, শুধু এই যে গোলমরিচের গুঁড়া, আর কিছু। চিকেনের পিস একদম ছোট করে নিই, মানে বড় বড় পিস রেখেছি আজকে। লেগ পিস আছে আরও ব্রেস্ট ফেস্ট আছে। চিকেনটাকে গরম করেছি, রাত্রে সেদ্ধ করেছিলাম, মানে করছি আর কি। আর এখানে হচ্ছে দুধ। রিসেন্টলি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ও শুধু রেসিপি পাঠাচ্ছে, মানে যেটাই যেখানে দেখছে ভালো লাগছে আমাকে পাঠিয়ে যাচ্ছে। তো এর মধ্যে থেকেই একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আজকে ভাবলাম যেন বানিয়েই ফেলি। মশলা তো তোমরা দেখেইছো, মশলা মানে পেঁয়াজ ওর আদা রসুন সব কিছু একসাথে করে কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকামও দিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তারপর মাংসের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে তোমরা পেপার চিকেনও বলতে পারো, বাট আমি যেরকমটা দেখেছিলাম তার থেকে একটু আলাদাভাবে বানিয়েছি। আমি একটু দই অ্যাড করেছি, দই ফেটিয়ে এই মাংসগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন দইটা দিয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে দিয়েছি। নুন হলুদ তো বললাম আগেই দিয়েছি। তারপর একদম শেষে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটু বেশি পরিমাণে দিয়েছি, আর তারপর কাসুরি মেথি, ঘি, দ্যাটস ইট। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? এলেট। কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ কি খেয়েছো?
বলো কি খেয়েছো? আঙুর শেষ? সব খেয়ে ফেলেছো? কে দিয়েছে তোমাকে? কে দিয়েছিল আঙ্গুর? ইনি দিয়েছে? কোত্থেকে দিয়েছে ইনি? কোত্থেকে? বারান্দার থেকে, ঠাকুর ঘর থেকে। হুম, ঠাকুর ঘর থেকে। তোমার চুলগুলো আজকে কেটে দেই। গুঙ্গি আয়, গুঙ্গি আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবি পড়ে যাবে। এই তো, এই ধরো। গুঙ্গি 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 রে গুঙ্গি, এই গুঙ্গি 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 রে গুঙ্গি। একটু ইনি বেবির সামনের চুলগুলো কেটে দিই। বাপরে বাপ, এটার জন্য একটা জায়গায় বসা যায় না। এই যে এদিকে আসো। ওই বাবা, শোন না বাবা। কি বল, কি কি চাই বলো? হ্যাঁ, তুমি কি দোলে করবে? হুম, আচ্ছা ঠিক আছে, ডালাও বসিয়ে দিই। কি হয়েছে, কি হয়েছে দেখি দেখি দেখি। চলো, এই একটা চুল কেটে দেবো না আমরা? হ্যাঁ হ্যাঁ, দুলন দুলন দাও। আমি বলছি তুমি বসো, ধরে বসো। ধরো ধরো ধরো, তুলে নে, আমি বসবো। আচ্ছা তুমি ধরো, আচ্ছা আমি আনছি, তুমি ধরো ধরো, ধরে বসো। এই যে আমার কন্যা এখন এখানে, এখানে এসে বসতে খুব ভালোবাসি। দাঁড়াও, আচ্ছা শোনো তো, মামা কি রান্না করছি? এটা দিয়ে কি করে? কি করে এটা দিয়ে বলো তো? রান্না করে এটা দিয়ে, দেখেছো? আমরা কিন্তু জানি এটা দিয়ে কি করে। হ্যাঁ, আমরা কিন্তু জানি এটা দিয়ে কি করে। একটু দিলি তো এটা, এটাকে একবার খুললে দেখি, আমার কাছে দাও, মামার কাছে দাও। এই যে খুলে নিয়েছে তো, আরেকবার মা নষ্ট করেছিল, তারপর বহু কষ্টে লাগানো হয়েছে। বেবি না হলো না তো, দেখি না, এটাকে এখন লাগাতে আমাদের সাল লাগবে। যা, এই বেবি দিলো, এই বেবি দিলো। কি আছে? ধরো ধরো ধরো, একটু ধরো, একটু ধরো। আমার চিকেন মোটামুটি হচ্ছে। আমি সেদ্ধ হওয়ার অপেক্ষায় আছি। ইনি বেবি, ইনি আর মান্তু। এটা দিয়ে কি করছো? রান্না করো। আর কয়েকদিন পরে ইনি বেবি আমাদের, জানো, আর কয়েকদিন পরে ইনি বেবি আমাকে ড্যাডাকে রান্না করে খাওয়াবে, অমলেট করে খাওয়াবে, গম 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 ধরবে না, চা করে খাওয়াবে নাকি? ধরবে না? এই যে লবণ নেবে না। যা, দিলি তো, দিলি তো মাম্মা, ভেঙে ফেললে তো। দেখো, গুড নিউজ, আমার এই শখের ইয়েটাকে ভেঙে ফেললো। কি হলো, কি হলো? ভেঙে গেল। আচ্ছা কিছু হবে না, থাক। তোমার কিছু হয়নি, একটু ভেঙেছে আর কি। হ্যাঁ বসো, তুমি আর কিছু তো ধরবে না। আর আরো জিনিস ভাঙবে এখানে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওর ড্যাডা একটু বাইরে আছে। কি স্বাদ? কি যে স্বাদ? লবণ, লবণ খুব স্বাদ না? লবণ নিচ্ছে আর খাচ্ছে। দেখি তুমি কতটুকু নিয়েছিস, দেখা দেখা, হাতে দেখা, হাতে কোথায় লবণ, কোথায়? এই হাতে নিয়েছিস না ওই হাতে নিয়েছিস? এটা ভাত, এটা বুঝি ভাত? নাবান কি খাও? নমন, লবণ, কি লবণ বলো, খাও খাও বলো। নবন কত সুন্দর। হ্যাঁ তো তুমি তো বসে আছো, আর বসতে হবে না, পড়ে যাবি। লাড্ডু,
এই দুষ্টুমনি করিস না। আমি বলছি না, ঠিক আছে, আমি তো জানি তুমি বসেছো। বেকাই খাও। কত সুন্দর নেমো নমন সুন্দরের কি আছে? না আর নিবি না, আর নিবি না, ভেঙেছিস কিন্তু। তাই খা। ইস, ইস। ধুর। চিকেন অলমোস্ট ডান। এখন ফ্লেম অফ করে দেবো, তারপর তো আমাদের খাওয়া দাওয়া আর কি। এখানে কিন্তু কোনো হলুদ টলুদ দিইনি, আমি লাস্টে একটু জাস্ট ইয়ে দিয়েছি, কি বলে এটাকে, তন্দুরি মশলা পাউডারটা একটু দিয়েছি। তো এই যে সুন্দর চিকেনের সাথে সানডের লাঞ্চ রেডি। দারুণ স্মেল বেরিয়েছে, একদিন মাস্ট ট্রাই করবে। আর পিসগুলো এরকম রাখলে অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, মাসির বেগুনটা তো আছেই। বাজে হচ্ছে 6:45। লাঞ্চের পর একটু রেস্ট করেছি। রেস্ট কি করব আর, টিনটিন ঘুমিয়েছে 4:30টায়, মানে ধরো 3টা থেকে 4:30 পর্যন্ত বিছানার মধ্যে আমি, টিনটিন, ড্যাডা রীতিমতো টিনটিনকে ঘুম পাড়ানোর জন্য যুদ্ধ। যাই হোক, ওই আলটিমেটলি 4টা না 4:30টায় ঘুমিয়েছে, হ্যাঁ 4:30টায়। তো এখন ঘুমাচ্ছে। আমি এসেছি একটু টিনটিনের খিচুড়িটা বানাতে। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা জায়গা বলতে দিদার বাড়ি যাচ্ছি। ব্লগে দেখেছো দিদাকে, দিদার বাড়ি যাচ্ছি আমার ভাইকে আনতে, মানে দিদার ছেলের ছেলে, তো টিনটিনের মামা। তো ওকে আনতে যাচ্ছি, ওর পরীক্ষা শেষ। তো আমাকে কাকিমণি ফোন করে বলছে, তোমার যদি লাগে টিনটিনের সাথে খেলার সাথী, তাহলে ওকে কিছুদিনের জন্য নিয়ে যাও। পরীক্ষা শেষ হয়েছে, শুধু সারাদিন ঘুরে বেড়াচ্ছে। ওটা অ্যাকচুয়ালি গ্রাম, তো গ্রামের যেরকম মানে একটু ব্যাকওয়ার্ড জায়গা আর কি। তো ওইখানে যেই পরিবেশ, সারাদিন ঘোরাঘুরি, তো বলেছে যে একটু নিয়ে যাও। আর আমিও ঠিক আছে, মানে ও বলেছে, টিনটিনের ড্যাডাও বলেছে ঠিক আছে কদিনের জন্য নিয়ে আসি, টিনটিনের সাথে খেলবে। আর আমাদের এখানে আসলে তো আর ঘর থেকে বেরোতে পারবে না, ওই যে পাড়ায় পাড়ায় ঘুরবে এরকম তো হবে না, ঘরের ভিতরেই খেলতে হবে। কটা দিন আসুক, এসে থাকুক, তো তার জন্য যাচ্ছি ওকে আনতে। তো আনার পর আরেকটা টেনশন, ও একা ঘুমাবে কিভাবে, মানে ঘুমাতে পারবে কি না, যদি নাকি টিনটিনের ড্যাডার ঘুমাতে হয় ওর সাথে। তো দেখা যাক, এটা আনার পর ডিসাইড হবে। তার জন্য টিনটিনের জন্য খিচুড়িটা বানিয়ে নিয়ে যাব। আমরা তো আর সবসময় ওইখানে গেলে ওইখানেই ডিনার করি। আর অ্যালেক্স থাকছে ঘরে, আর মাসি আসবে, মাসি এসে অ্যালেক্সকে খাবার দেবে। মাসিকে বলেছি 8:30 9টা নাগাদ এসে অ্যালেক্সকে খাবার দিয়ে আবার চলে যেতে। বাসন কিছু আছে, এগুলো ধুয়ে, রান্না বান্নার তো কোনো ব্যাপার নেই। এই চাল ডাল আর আদা কুচি একসাথে দিয়ে দিয়েছি, একদম ফোড়ন দিয়ে দেবো। খুব করে ভাবছি একটু এবার স্মুথনিং টোথনিং না করিয়ে ক্যারাটিন করিয়ে দেখি, বাট ওইটার জন্য একটু টাইমের দরকার। এই যে এই চুলগুলোকে না আমি কোনো সময় টলারেট করতে পারি না। ঘুরে তো চলে আসলাম, একটু টাইম ছিল, কাজকর্ম কম ছিল, তো এই ক্রিম পার দিয়ে মানে স্ট্রেটের কাজটা করে ঘুরে টুরে চলে এসেছি। বাট মানে রেগুলার কোথাও যাওয়ার হলে ওই ওই সময়টা থাকে না যে ওই আবার স্ট্রেটনার দিয়ে টানো তারপর যাও। ভাবছি ক্যারাটিন করাবো নাকি, ক্যারাটিন করালে তো আবার একটু স্ট্রেটের মতোই হবে, কিন্তু কোথায় করাবো, ম্যাটারটা হচ্ছে কোথায় করাবো। বদরপুরে তো আমি করাচ্ছি না, ক্যারাটিন তো এটলিস্ট নাই। দেখা যাক কি করি, জানি না। শিলচর এখন, ও তোমাদেরকে তো লাস্ট ব্লগে বলেছিলাম আমাদের একজন মানে ড্রাইভার রাখা হয়েছে, তো এসেছে। ও 1-2 দিন, মানে আজকে 3 দিন বোধ হয়, না আজকে 4 দিন হবে। গতকালকে ও একবার ওকে নিয়ে শিলচর গিয়ে এসেছে। আমি একদিন পার্কে গেছি টিনটিনের সাথে, ওই দিন আর ব্লগ করিনি। তো আজকে আমরা যাব, তো ও থাকায় দেখি এখন যদি বেরোই, শিলচর যাওয়ার হয় তাহলে যেতে পারি আমি আর টিনটিন। ড্যাডার কথা তো আর বলে লাভ নেই, ওকে আর আমাদের এই সবে ভেজালে নিয়ে লাভ নেই। চুলের কাণ্ড দেখো। দেখেছো কি রে, কি চাই? হ্যাঁ, তুমি কি করছো রান্নাঘরে? হ্যাঁ, ওর বাটিতেই রেখেছিলাম এই চিকেনের হাড়গুলো, দেখো। কি চাই? লেজের অবস্থা দেখো, কি চাই? লেজার নাক একসাথে, কি বলো? কি ডাকছো কেন ওকে? হ্যাঁ, লাগবে কি? কি বলো, বলো কি?
বল, খাবি? খাবি চিকেন? খাবি? খাবি কিনা বল? খাবি? খাবি? নে। দেব না। এখন রমজান মাসের জন্য প্রত্যেক দোকানে দোকানে জিলাপি ভাজে না, প্রত্যেক মিষ্টির দোকানে, এমনিতে সবসময় ভাজে না, তো এখন বাজার থেকে নিয়ে এসেছে ঘিয়ের জিলিপি। বাট একটা জিনিস, জিলিপির সাইজ দেখাই, এই যে ঘির জিলেবি এরকমই। না গো সোনা, ঘিয়ের জিলিপি শুধু এরকম না, না না এরকম হয় না, এগুলো একদম মানে মিনি জিলাপি বলতে পারো। দই বসানো শেষ, মাছ এনেছে ও বাজার থেকে, মাছ ধুয়ে দিয়েছি কারণ মাসির আসতে লেট হবে, তো মাছগুলো এভাবে থাকলে নষ্ট হতে পারে। আর টিনটিনের খিচুড়ি ডান, এখানে অ্যালেক্স দাদার চিকেন হচ্ছে গরম, সবজিগুলোকেও এখানে রেখেছি, এখন আর ফ্রিজে ঢুকাচ্ছি না, মানে বের করে রেখে দিয়েছি আর কি। আচ্ছা 7:10 আমরা রেডি। আমি একটু সাজুগুজু করেছি, একদম হালকা পাতলা, তোমার একটা ফুটা লাগিয়েছি আর চুলগুলোকে সেট করেছি। আর দাদাকে তো এই যে আমাদের এই ঘরে ঢুকিয়ে যাব আর কি আজকে, তো ফ্যান লাইট সব আছে, একটা ছেঁড়া বেড কভার, এটাকে আরও ছিঁড়বে জানি, যদি লাক ভালো থাকে তাহলে ছিঁড়বে না, নাহলে এটা ছিঁড়ে ফেলবে। আর টিনের খাবার নিয়ে নিয়েছি, হ্যাঁ কাকিমণি অসুস্থ, কাকিমণির জন্য কিছু ওষুধ টষুধ নিয়েছি, আর হ্যাঁ এতটুকুই, এখন আমরা বেরিয়ে গেছি, আমরা কোথাও যাব। দেখো কিরে, কি বাবা, মাসে আসবে একটু পর। রওনা দিয়ে দিয়েছি, এখন এসেছে একটু তেল পড়াতে, আর পৌঁছতে বাজে কটা দাদা? 7:27 বাজে, পৌঁছতে পৌঁছতে 8:45 বাজবেই। 15টা তো বাজবেই, মধ্যে যদি আমি একটু চা খাই, আর মধ্যে আবার ওদের জন্য একটা কিছু নেওয়ার আছে, মানে কিছু নিয়ে যাবো, সামনে রেখেছো, এই হচ্ছে ব্যাপার। 9টা তো বাজবেই। বেবি বল নিয়ে এসেছি, পড়ে গেলি তো, এই গেল, এক্ষুনি তো পড়ে যেত। হ্যাঁ এই বলটা চলে গেল, দাঁড়াও, দেবে দেবে, ডেডে এনে দেবে, এই তো ডেডে। কি ভিজে গেছে? একটু ধুয়ে আনো, বেশি মুছে দাও। হ্যাঁ হ্যাঁ কাপ দিচ্ছে, দাঁড়া দিচ্ছে, দাঁড়া। আমরা এখানে মনতুষ থেকে নিচ্ছি রসগোল্লা, এই যে এখান থেকে নিচ্ছে তরমুজ, আর ইনি বলছে বেবি কি করছো, কোথায় বেবি শোনা, বেবি কোথায়? আই ওই যে দোকানে বেবি দেখেছে, কোথায় গেল বেবিগুলো, ওই যে বেবি, ওদেরকে বলছে বেবি কি করছো, ইয়েলো কালারের বেবি, হ্যাঁ পরে যাবে কিন্তু। ইয়েলো কালারের বেবি, রেড কালারেরও আছে, হ্যাঁ রেড কালার, হ্যাঁ রেড কালার, ইয়েলো কালার দেখিয়েছি আমি, রেড কালারের বেবি, রেড কালারের বেবি, রেড কালারের বেবি। হ্যাঁ কি খুলবো? দরজা এখন খুলবো না, বাবা চলে আসবে। এই যে আমরা চলে এসেছি ধাবা, চা খাবো, দেন যাবো হ্যাঁ ধাবা ধাবা। আর ওই যে ও আর ওই চঞ্চল দা, মানে আমাদের দাদার নাম হচ্ছে চঞ্চল, নিয়ে আসছে চা। ইয়ে হচ্ছে মানে বসতে বসতে ম্যাডাম একটু বোর হয়ে যাচ্ছে, তাই একটু কার্টুন দেখছে। চি চা চি, ও মা চা এদিকে, ওরে বাবা ধরো, চা কচুরি, এই যে চা আর কচুরি। ও টিনটিনকে নিয়ে গেছে, কারণ ও থাকলে আমি চাটা খেতে পারবো না, তাড়াতাড়ি খেয়ে নেই। ও ফাইনালি অনেক দিন পর, ফাটাও একটু লাগে, ফাটাও ফাটাও। এই যে দিদা, হ্যাঁ দিদা যাবে না, দিদার নাতি যাবে আমাদের সাথে, কত করে বললাম চলো চলো, যাবে না, হ্যাঁ করে আছে। এই মামা আমাদের সাথে যাবে, এই মামা, আর এটা আরেকটা মামা, এটা একটু বেশি দুষ্ট,
এটা 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 একটু চালাকও বেশি না কাকিমা কি চলো এই চলো আমরা ভাত খাই খিচুড়ি খাই হ্যাঁ আমি নিয়ে আসছি যে কাকিমনি আবার এখানে জামাই খাবার সাজিয়েছে এই ডাল মাছ সুন্দর করে স্যালাড সাজানো ছিল এগুলো তো নেওয়া হয়ে গেছে আর মাংস পাঁপড় ভাজা ডট 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 12:30 আমরা ঘরে এসেছি তখন 11:15 হবে না 11:30 বা 11:15 এরকমই হবে তো এসে ফ্রেশ টেশ হয়েছি ওকে মানে ভাইটাকে ওকে ওর বিছানা করে দিয়েছি আর ইনিকে ফ্রেশ করেছি আমরা ফ্রেশ হয়েছি এখন আমরা যাব ঘুমাতে তার আগে একটা জিনিস দেখাচ্ছি অ্যালেক্স ওর সাথেই ওর ঘরেই ঘুমাচ্ছে আজকে নিজেই ঘুমাচ্ছে আমাদের ঘরে এখনো যায়নি তো আমরাও ডাকছি না দেখা যাক আর ও যেহেতু আজকে একা ভয় একটু পেতেও পারে ও ঘুমিয়ে গেছে আর এখানে আছে আমাদের ঘরে যাবি এখানে ঘুমাবি এর সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট